সবাই সমস্বরে একসাথে মিলে উচ্চ আওয়াজে, ভাই পেট লাগায়েন না। অতীতে আমার এরকম একটা আলোচনা নিয়ে একটা চিহ্নিত মহল অনেক ফেতনা করেছে। পেট লাগায়েন না, ভালো করে মনোযোগ দিয়ে বুঝছেন। সবাই একসাথে এক জায়গায় সমবেত হয়ে সমস্বরে উচ্চ আওয়াজে একসাথে জিকির করা। আমাদের সমাজে মাঝে মধ্যে এরকম চিত্র দেখা যায় কি যায় না? এইভাবে সমস্বরে একসাথে সবাই মিলে উচ্চ আওয়াজে জিকির করার কথা কোরআন বলেছে, আল্লাহ নবী সুন্নাত বলেছে। সাহাবায়ে কেরামের জামাতের কোন দুইজন মানুষ একসাথে করেছেন? করেননি। চ্যালেঞ্জ আতাহাদ্দি বিকুম। প্রত্যেকটা মুসলমান যারা এই বেদাতের কায়েল, এই বেদাতের প্রবক্তা, তাদের হাত ধরে চ্যালেঞ্জ করে আজকে বলে যায়, যদি কোরআন থেকে দেখাইতে পারেন কোন আয়াতে আল্লাহ বলেছেন যে সবাই মিলে সমস্বরে একসাথে উচ্চ আওয়াজে জিকির করো, আমি কালকে থেকে শুরু করব। যদি কেউ দেখাইতে পারেন আল্লাহ নবীর বিশুদ্ধ এমন একখানা হাদিস যেখানে আল্লাহ নবী বলবেন যে সবাই মিলে সমস্বরে একসাথে উচ্চ আওয়াজে জিকির করো, এটা আমার সুন্নাত, এমন একটা হাদিস যদি কেউ দেখাইতে পারে, সবাই মিলে আমল শুরু করব। সাহাবায়ে কেরামের দুইজন তিনজন সাহাবী থেকে যদি কেউ প্রমাণ করতে পারে বিশুদ্ধভাবে যে তারা সমস্বরে একসাথে সমবেত হয়ে উচ্চ আওয়াজে জিকির করেছিলেন বা করতেন, তাহলে কালকে থেকে আমরা শুরু করতে রাজি আছি। নাউযু বিল্লাহি মিন যালিক। দর্শক, এই লোকটাকে আপনারা চিনেন? এই লোকটা কে? তার পরিচয় কি আপনারা জানেন? এই লোকটা হচ্ছে বাংলাদেশের হবিগঞ্জ জেলার একজন কওমি আলেম, যিনার লাল দাড়ি রয়েছে, নামের পরে অলিপুরি রয়েছে। ওই অলিপুরি সাহেবেরই সন্তান। এই ব্যক্তি কি বললো আপনারাই দেখলেন। উচ্চ আওয়াজে উচ্চ স্বরে দলবদ্ধভাবে জিকির করা জায়েজ আছে কিনা, এই বিষয়ে আপনি লেখাপড়া করলেন, আপনি পাবেন। আপনি লেখাপড়া করেননি, এই জন্য আপনি পাননি। আপনি বলতে পারতেন যে আমার চোখে এই ধরনের কোনো হাদিস পড়েনি, আমি এই সমস্ত হাদিস পাইনি, আমি কিতাব পড়িনি, এই জন্য আমি পাইনি, এটা আপনি বলতে পারতেন। এই কথা স্বীকার না করে আপনি কি বললেন? এইভাবে সমস্বরে একসাথে সবাই মিলে উচ্চ আওয়াজে জিকির করার কথা কোরআন বলেছে, আল্লাহ নবী সুন্নাত বলেছে। সাহাবায়ে কেরামের জামাতের কোন দুইজন মানুষ একসাথে করেছেন? করেননি। চ্যালেঞ্জ। নাউযু বিল্লাহি মিন যালিক। অজ্ঞতা এবং মূর্খতার একটা লিমিট থাকা প্রয়োজন। উচ্চ আওয়াজে উচ্চ স্বরে দলবদ্ধভাবে উচ্চ আওয়াজে জিকির করা জায়েজ না নাজায়েজ, আসুন আমরা হাদিস থেকে দেখে নিই। প্রথমে লক্ষ্য করুন সহিহ বুখারী শরীফের 841 নম্বর হাদিস, যেটা আন্তর্জাতিক হাদিস নাম্বার, এটা হচ্ছে 841 নম্বর হাদিস। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা ছাপানো, ওই ছাপার 801 নম্বর হাদিস। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে, হাদিস নাম্বার 1707। মুসনাদু আহমদ, যেটা মুওয়াসসাতুর রাসালা বর্ণিত ছাপা, ওই কিতাবের 3478 নম্বর হাদিস। ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রাহমাতুল্লাহি আলাইহি তার মুসান্নাফের মধ্যে হাদিসটাকে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 3225। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তার লেখা আল আযকার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যেটা দারুল ফিকর ছাপা ওই কিতাবের 70 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। এছাড়াও ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির লেখা খোলাসাতুল আহকাম কিতাব, যেটা মুওয়াসসাতুর রাসালা বর্ণিত ছাপা, ওই কিতাবের 1536 নম্বর হাদিস। ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তার লেখা জামিউল আহাদিস, ওই কিতাবের 38686 নম্বর হাদিস। হাদিসটা স্পষ্ট এইভাবে উল্লেখ রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আন্না রাফা'আস সাউতি বিযিকরি হিনা ইয়ানসরিফুন নাসু মিনাল মাকতুবাতি কানা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال ابن عباس كنت أعلم إذا أنصرفوا بذلك إذا سمعته। স্পষ্ট উল্লেখ রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুসল্লিরা, ওই সময় মুসল্লি ছিল কারা? নবীজির সাহাবায়ে কেরাম। নবীজির সাহাবায়ে কেরাম নবীজির সময়ে ফরজ নামাজের পরে কি করতেন? আন্না রাফা'আস সাউতে, উচ্চ আওয়াজে বিযিকরি, আল্লাহ তাআলার জিকির করতেন। স্পষ্ট উল্লেখ রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজির সময়ে ফরজ নামাজের পরে উচ্চ আওয়াজ জিকির করতেন। শুধু এখানেই শেষ না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি এরূপ শুনে বুঝলাম যে মুসল্লিগণ নামাজ শেষ করে ফিরছেন, অর্থাৎ যখন
এইভাবে উচ্চ আওয়াজে জিকির করা হতো। এই জিকির শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুঝে নিতেন যে মুসল্লিদের নামাজ এখন শেষ হয়ে গিয়েছে। আর আমাদের এই অলিপুরি সাহেবের সন্তান, সে বলতেছে, এইভাবে সমস্বরে একসাথে সবাই মিলে উচ্চ আওয়াজে জিকির করার কথা কোরআন বলেছে, আল্লাহ নবীর সুন্নাত বলেছে। সাহাবায়ে কেরামের জামাতের কোনো দুইজন মানুষ একসাথে করেছেন? করেননি। চ্যালেঞ্জ। নাউযু বিল্লাহি মিন যালিক। এই ধরনের কথা একমাত্র মূর্খরাই বলতে পারে। তার কারণ, যেই ব্যক্তি কিতাব পড়েনি সেই ব্যক্তি জোর গলায় বলে বেড়াচ্ছে এইভাবে সমস্বরে একসাথে সবাই মিলে উচ্চ আওয়াজে জিকির করার কথা কোরআন বলেছে, আল্লাহ নবীর সুন্নাত বলেছে। সাহাবায়ে কেরামের জামাতের কোনো দুইজন মানুষ একসাথে করেছেন? করেননি। চ্যালেঞ্জ। নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় মূর্খের জামানায় এসে আমাদেরকে পড়তে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মূর্খের সন্তান, মূর্খদের হাত থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।